শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হলেন অধ্যাপক, তবে পায়ে হেঁটে নয়। সহকর্মী এবং শিক্ষার্থীদের কাঁধে করে প্রিয় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এমিরিটস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৃষ্টিস্নাত সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণ। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন তিনি। রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার বয়স ছিল ৭৪ বছর। স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথাসাহিত্যে নতুন ধারার স্রষ্টা। চাচার চলে যাওয়াটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল, কারণ উনি গত সপ্তাহতেই উনি ক্লাসে যাচ্ছিলেন, আর এই হার্ট অ্যাটাকের কারণে উনি মারা গেলেন। বা সবকিছু তো আল্লাহর ইচ্ছা। আর চাচা অনেক একটা প্রগতিশীল মানুষ ছিলেন। উনি সবচেয়ে বড় প্রমাণ, ওনার এতগুলো শুভাকাঙ্ক্ষী, এত স্টুডেন্ট, উনি 52 বছর ঢাকা ইউনিভার্সিটিকে সার্ভিস দিয়েছেন। ওনাদের যে ভাবনা, সেই ভাবনাগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টাটা দরকার ছিল, সেটি ব্যক্তি, প্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি উদ্যোগ নেওয়া দরকার ছিল। এবং পরিবর্তিত এই প্রযুক্তিক বাস্তবতায় যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত ছিল, সেই ইনিশিয়েটিভগুলো আমরা নেই। এখন এটা যদি কেউ ভাবেন যে এটা না নেওয়াটা বা এতে কোনো ক্ষতি হয়নি, আমি এটা মনে করি। আমি মনে করি যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। সাধারণত যারা প্রাবন্ধিক হয় তারা হয়তো সৃষ্টিশীলতার দিকে তত থাকে না, কিন্তু মঞ্জুর দু হাতেই দুই বীণা বাজিয়েছে, বলা যায় দুই মন্দিরা। বাতি ঘরগুলো যদি নিভে যায়, নতুন বাতিঘর তৈরি হতে হবে, না হলে তো আগামী অন্ধকার। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুণীজনেরা বলছেন, দেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদানের কথা স্মরণ করেছেন সবাই। সুন্দরের স্বপ্ন কি সবাই দেখে? তো সেই যারা দেখে তাদের একজন হলো কি মঞ্জুরুল ইসলাম। এখন সে চলে গেলে তো হয় একটা শূন্যতা আসে। প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।